মাদ্রাসার কওমি মাদ্রাসার ছোট ছোট ছেলেরা এসছে এবং মাদ্রাসার কথা বলতে গেলে তো এখানে তো কিছু আপনাদের আমাদের কন্ট্রিবিউশন তো নিশ্চয়ই আছে। এই সবচেয়ে বড় কন্ট্রিবিউশন আছে বর্তমান সরকারের। না, আমি হচ্ছে সেই কন্ট্রিবিউশনের কথা কেন আমরা ভুলে যাই? আমরা কিছু হলেই তো আমরা দান খয়রাতের ব্যাপার, আপনার কোরবানির চামড়া বলেন আর জাকাতের টাকা বলেন, সেগুলো দিয়ে হচ্ছে। আমরা জানি যে এই 4 দিন আগে বর্তমান সরকার 100 কোটি টাকা বরাদ্দ দিয়েছে তাদের শিক্ষার আধুনিকীকরণের জন্য একটি দিয়েছে। সুতরাং অন্যদিকে আমাদের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আজকে অর্থের অভাবে তারা সেখানে সুষ্ঠু গবেষণা পর্যন্ত করতে পারছে না। এটা ঠিক যে বর্তমান সরকার, যে এই বর্তমান যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার যদি শিক্ষা ক্ষেত্রে যতটুকু করার এই সরকারই করেছে, কিন্তু আমরা যদি আজকে তুলনা করি আমাদের মাদ্রাসা শিক্ষার সঙ্গে সেগুলোর সঙ্গে কিন্তু আমরা দেখব যে এগুলো খুবই ভালো। আমরা বলছি না যে কেন মাদ্রাসা শিক্ষাকে দেওয়া হবে, কেন বিশ্ববিদ্যালয়ে দেওয়া হচ্ছে না, এই তুলনায় যাচ্ছি না। পারলে সরকার সবকিছুকেই করবে, কিন্তু আপনি যখন আপনার ধরেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য একটা বড় অনুদান দেওয়া হবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং যারা গবেষণা করবেন বা শিক্ষার্থীরা তারা একটু কৃতজ্ঞতা বোধটা থাকবে। তো কৃতজ্ঞতা বোধটাও তো ইমানের একটা অঙ্গ। আমরা সেই জায়গায় কি আমরা মাদ্রাসায় কি ওই ধরনের শিক্ষা কি দেওয়া হয় না? ওইটা তো বেসিক শিক্ষা, সেটাও তো মনে হয় এখান থেকে অনেকটা মিথ্যে প্রমাণিত হলো। আমরা একটা জিনিস বিরতিতে যাব, বিরতির পর আবারও ফিরছি। আপনারা যারা